নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি। আরও একবার স্বাগত জানাই আমার ব্লগ ভিডিওতে। বন্ধুরা, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী ধরনের ব্লগ ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। তো সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দীঘা জগন্নাথ দেবের মন্দির দর্শনে। তো চলো, সবাই মিলে আজকে ট্রেনে গিয়েছিলাম। আমাদের কাঁথি থেকে ট্রেন ধরেই গিয়েছিলাম। কত টাকা টিকিট বলুন তো? 10 টাকা টিকিটে। তো চলো, সবাই গিয়েছিলাম মন্দিরে, আর আমরা দীঘা প্ল্যাটফর্মে নেমেই গেছি। আর দেখতেই পাচ্ছেন দূর থেকে জগন্নাথ দেবের মন্দিরটা এখান থেকে খুবই সুন্দর দেখাচ্ছে। তো চলো, আরও কিছুটা গেলে মন্দিরে পৌঁছাতে পারবো। তো চলো বন্ধুরা, আমরা সবাই মিলে একটু দীঘা জগন্নাথ দেবের মন্দির থেকে দর্শন করে আসি। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি মন্দিরের প্রায় কাছেই চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো চলো বন্ধুরা, এবার আমরা সবাই মিলে একটু জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করে আসি। তো ফাইনালি আমরা প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভেতর ঢুকে পড়লাম। আর এটা যে দেখছেন, এটা হচ্ছে প্রবেশদ্বারের পথ, আর তার ঠিক অপোজিটে আছে বেরোনোর পথ। তো চলো, দেখতেই পাচ্ছেন দূর থেকে মন্দিরটা কি অপূর্ব লাগছে, তাই না? আর খুব সুন্দর লাগছে। এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে প্রবেশদ্বার পথ। এটা দিয়ে আমরা মন্দিরে যাব। আর দেখতে পাচ্ছেন তার ঠিক অপোজিট সাইডে আরও একটা এরকম একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাইরে বেরোনোর পথ। আর দেখুন, এখানে মন্দিরে যাওয়ার আগে পা ধোয়ার ব্যবস্থাও করা আছে। তো সবাই মিলে আমরা পা ধুতে গেলাম। যেহেতু মন্দিরে ঠাকুরের দর্শন করব, পা তো ধুয়েই যেতে হবে। তো চলো, এবার আমরা এই পথ ধরে আমরা মন্দিরে প্রবেশ করব। আর দেখুন বন্ধুরা, আমরা যেই রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তার ধারে ধারে কি সুন্দর গাছ লাগানো আছে। আর এগুলো কি বলুন তো? এগুলো মনে হয় সন্ধ্যার সময় আলো জ্বলে মনে হয়। আর আমরা তো দিনের বেলা গিয়েছিলাম, তাই আমরা কোনো বুঝতে পারছি না। আর গাছগুলো এত সুন্দর ফুল হয়েছে গাছে, দেখলে যেন মন জুড়িয়ে যায়। খুবই সুন্দর লাগছিল, অপূর্ব লাগছিল দেখতে। আর দূর থেকে দেখুন মন্দিরটা। ফাইনালি আমরা প্রায় মন্দিরের কাছেই চলে এসেছি। আর এই যে মন্দিরটা দেখছেন, এখানে স্বয়ং শ্রী নারায়ণ দেবের মন্দির। আর এই মন্দিরে আমরা গেছিলাম, কিন্তু সেখানে ভিডিও করতে পারিনি। এটাই হচ্ছে দুঃখের বিষয়, মন্দিরের ভেতর কোনোই ভিডিও করা হয়নি। তাই আপনাদেরকে আমি বাইরে থেকে সবটা কিছু বলে বলে দেবো, ঠিক আছে? আপনারা সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো দেখুন, এখানে একটা কি স্ট্যাচু, হয়তো এটা আমি ঠিক জানি না। সবাই এখানে প্রণাম করছে, আমার বড় ছেলেও প্রণাম করলো। আর দেখুন, ওইখানে যে রথ হয়েছিল, 3টা রথ দাঁড় করানো আছে। তো এটাই হচ্ছে শ্রী শ্রী নারায়ণ দেবের মন্দির। তো চলো, ভিতরে ভিডিওটা করা হয়নি। নারায়ণ এখানে পুরো অনন্ত সজ্জায় শুয়ে আছে। আর তার ঠিক সাইডে দেখুন পদ্মপুকুর এরকম করা আছে পুরো দু সাইডে, এতটাই সুন্দর। তো চলো, আমরা নারায়ণ দেবের মন্দিরে বের হয়ে তারপর চলে গেলাম আর একটা মন্দির দর্শনে। তো এইখানে এই মন্দিরটা বন্ধ ছিল, এটা মনে হয় শ্রী রাধাকৃষ্ণের মন্দির। কারণ আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম, মনে ওটা রাধাকৃষ্ণের মন্দির। আর ওই সময় ভিডিও করতে দিয়েছিল, কিন্তু এখন টোটালি কোনো ভিডিও কাউকেই করতে দিচ্ছে না। যা করছে বাইরে, তাও যদি পুলিশের চোখে পড়ছে সেখানেও বারণ করছে। তো চলো, এই মন্দিরটা যেহেতু বন্ধ আছে, তাই এই মন্দিরে আমরা আর ঢুকলাম না।
এবার চলে যাব পুরো জগন্নাথ দেবের দর্শনে। কিন্তু সেখানেও সে একই সেম কেস, সেখানেও ভিডিও করতে পারিনি। আমি ক্যামেরাটা অন করেছিলাম, সাথে সাথেই বলছে এই ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। শুধু আমাকে বলে, আমাকে নয় সবাইকে বলছে। আর দেখুন এখানে একটা ছোট্ট মূর্তি আছে, তা কি মূর্তি আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু খুবই সুন্দর লাগছে। তো চলো, এটা হচ্ছে জগন্নাথ দেবের ঘর দর্শনে গেছিলাম, সেখানে একটু ক্যামেরা করেছিলাম, তা ক্যামেরাটা আমাকে অফ করে দিতে হলো। তো বাইরে বেরিয়ে এটাই হচ্ছে মেন মন্দির, যেটা আমি আপনাদের কাছে ফটোটা দিলাম। আর এইখানে একটা মন্দির আছে, ছোট্ট মন্দির, এখানে সবাই প্রণাম করছেন। এই মূর্তিটাও কি মূর্তি আমি ঠিক বলতে পারবো না, তাই সবাই যখন প্রণাম করছে আমিও একটু প্রণাম করলাম আর আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। আর দেখুন এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মন্দির আমি ঠিক বলতে পারবো না। এখানে যখন দেখি এখানে শ্রীকৃষ্ণের যে ঝুলন যাত্রা হয় সেটা রেডি হচ্ছে, তো সামনেই তো শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আছে, সেই মন্দিরেই রেডি করছে ওনারা। তো চলো, তার ভিডিওটাও আমি দিতে পারিনি। তারপর আমরা মন্দির রাউন্ডটা ঘুরে এলাম, দিয়ে আমরা এবার বেরিয়ে যাব। এবার মন্দিরের এই সাইড পর দিয়ে হেঁটে আমরা যাব। তো চলো, মন্দিরের সাইডটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমাদের বাড়ির কাছে যে এত সুন্দর মন্দির হবে আমরা সত্যি কল্পনা করতে পারিনি। আর বন্ধুদেরকে বলছি প্লিজ আপনারাও আসুন, দীঘা জগন্নাথ দেবের মন্দির একটু দর্শন করে যান, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো চলো, এটাও একটা বেরোনোর রাস্তা মনে হচ্ছে, আমি ঠিক বলতে পারবো না, আমরা তো সোজাসুজি গেলাম। তো সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এখানে একটা জিনিস দেখুন, আমার স্বয়ং মহাদেব এখানে বিরাজ করছেন। আমাকে খুব সুন্দর লাগছিল, এখানে আমি প্রণাম করলাম আর একটু ক্যামেরা বন্দি করলাম আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কি সুন্দর লাগছে রজনীগন্ধা ফুলের মালাতে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমরা মেন মন্দির থেকে এবার বেরিয়ে যাব। তো চলো, এত সুন্দর করে করেছে যে চোখ ধাঁধানোর মতো। বন্ধুরা, আমি এর আগেও দেখিয়েছিলাম সে সাইডে পদ্মপুকুর আছে, ঠিক এ সাইডেও পদ্মপুকুর আছে, পুরো সেম। কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা আপনাদের সাথে গল্প করতে করতে মন্দির থেকে প্রায় বেরিয়ে গেলাম। আর এই রাস্তাটা হচ্ছে বেরানোর রাস্তা, আর ঠিক এই সাইডেও একই সেম ফুল গাছ লাগানো আছে, খুবই সুন্দর। আর দেখুন সবুজ রঙের গ্রিন কার্পেট পাতানো আছে। এখানে হাঁটতেও কোনো অসুবিধা হয়নি। আর আজকের দিনটা খুবই রোদ ছিল, এতটাই গরম ছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতেও পারবো না। তাও আমার মন্দিরে এসে আমার একদম মন প্রাণ ভরে গেছে, আমার এতটাই ভালো লেগেছে যে আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না। আর এখানেই তো দেখতেই পাচ্ছেন লেখানো আছে যে বাইরের পথ। তো চলো বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিও প্রায় শেষের দিকে। আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন। আপনাদের সাথে আরও আমার অনেক গল্প হবে, আপনাদের সাথে আমার আরও অনেক গল্প বাকি আছে। তো আজকের মতো টাটা, কেমন?